নমস্কার, নিউজ এক্সপ্রেসে প্রত্যেককে স্বাগত। আমি সব্যসাচী। প্রার্থীর মুখোমুখি আজকের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আজকে যে প্রার্থীর সাথে কথা বলবো, 223 কেশিয়ারি বিধানসভার বিএসপি অর্থাৎ বহুজন সমাজবাদী পার্টির যিনি প্রার্থী হয়েছেন, বিশিষ্ট শিক্ষক, সমাজসেবী এবং জনদরদী নেতা তপন কুমার সিং, যার অন্য পরিচয় যে আছে, যা না বললেই নয়, যিনি সবঙ্গে বাস করেও কেশিয়াড়ির মানুষের বিপদে আপদে ছুটে যান। কেশিয়াড়ির এখনো পর্যন্ত প্রায় 50টি উপজাতি সম্প্রদায়ের মেয়ের নিজে দাঁড়িয়ে থেকে বিয়ে দিয়েছেন। তাই প্রার্থীর কথায় কেশিয়াড়ির মানুষ চাইছে প্রার্থী হিসেবে সেই তপন কুমার সিংকে, না কোনো তৃণমূল নয়, বিজেপি নয়। অবশ্যই 223 কেশিয়াড়ি বিধানসভায় তৃণমূলের পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন রামজীবন মান্ডি, অপরদিকে বিজেপির প্রতিদ্বন্দ্বিতা করছেন ভদ্র মুর্মু। সেই জায়গায় কিন্তু তালে তাল মিলিয়ে সমান দক্ষতায় পারদর্শী হয়েও তিনি তার নির্বাচনী প্রচার শুরু করেছেন। তিনি আর কেউ নন, তিনি হলেন বিএসপি পার্টির জনদরদী প্রার্থী তপন কুমার সিং। আজ আমরা পেয়েছি তপন বাবুকে। তপন বাবু, নিউজ এক্সপ্রেসে প্রথমে স্বাগত জানাই। ধন্যবাদ জানাই। আপনি একজন বিশিষ্ট শিক্ষক, সমাজসেবার সাথে জড়িত, কিন্তু হঠাৎ করে এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার এই বিষয়টা কিভাবে? বিষয়টা আমি অনেকদিন থেকে ভাবছিলাম, কারণ কেশারিটা আমার প্রাণ, ট্রাইবেল রিজার্ভ সিট। ওখানে দীর্ঘদিন থেকে যারা আমাদের প্রতিনিধিত্ব করে তারা কিন্তু কোনো উন্নয়ন করে না। আমি যেমন গ্রামে ঘুরতে গিয়ে দেখেছি যে ম্যাক্সিমাম যারা বার্ধক্য ভাতা পাওয়ার যোগ্য তারা বার্ধক্য ভাতা পাচ্ছেন না। এমনকি রাস্তাঘাট থেকে শুরু করে কি বলবো, মানে কান্না চলে আসে। এখনো সেই মানুষ সেই মানে ঝুড়ি বুনছে, শাল পাতা আনছে, সেই রকম করে তারা সংসার চালাচ্ছে। কান্নাকাটি করে আমাকে হাহাকার করছে, বাবু আমাদের বাঁচান, আমাদেরকে বাঁচান। আমি বললাম ঠিক আছে, আমি আছি আপনাদের পাশে, যেমন আমি আগে ছিলাম, এবারও আপনারা আমাকে ভোটাধিকারের মাধ্যমে আশীর্বাদ করুন। যার জন্য প্রাণটা জেগেছে আমার ভোটে দাঁড়ানোর জন্য। কেশিয়াড়ি সিটটাকেই কেন বেছে নিন? কেসেটি বাজলাম যেহেতু দীর্ঘদিনের পরিচিতি সিট আমার, এবং ওটা আমাদের ট্রাইবেলদের রিজার্ভ সিট, তাই ওটাকেই বাজলাম আমি। কেশিয়াড়ির মানুষ চাইছেন, আপনি দীর্ঘদিন ধরে কেশিয়াড়ির মানুষের সঙ্গে বা কেশিয়াড়ি বিধানসভার সঙ্গে জড়িত, অনেক উন্নয়নমূলক কাজ করেছেন। কেশিয়াড়ির মানুষের জন্য আগামী দিনের জন্য কি করবেন? আগামী দিনের জন্য আমি যেগুলো দেখেছি চাওয়া পাওয়া, যেমন একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পেরে যাবেন। একজন মুমূর্ষু রোগী, তার কাছে গিয়ে যখন জিজ্ঞেস করলাম অসুস্থ, বলছে স্যার আমি হসপিটালে গিয়েছিলাম, ডাক্তারবাবু আমার হাত দিচ্ছে না গায়ে। আমি কেন? বলছে তুমি দূরে দাঁড়াও, আমি তোমার থেকে দূর থেকে চিকিৎসা করবো। আমি এসটি বলে আমাকে ডাক্তারবাবু আমাকে স্পর্শ করছে না। খুব ব্যথা লাগলো। আমি বলি কেন? না আমরা এসটি সম্প্রদায় না, তাই যে আমরা জেনারেল ডাক্তার আমাদের হাতে দিচ্ছে না। চাইছি আগামী ওই ডাক্তারবাবু যেন আমাদের এসটি যেন হন। একদিকে কেশিয়াড়ি বিধানসভায় তৃণমূলের প্রার্থী রামজীবন মান্ডি, তিনিও শিক্ষক। অপরদিকে বিজেপির প্রার্থী ভদ্র হেমব্রম, তিনিও বিভিন্ন কাজের সাথে জড়িত, তিনিও সম্ভবত শিক্ষক। সে জায়গায় আপনিও একজন শিক্ষক। এই যে লড়াই, নির্বাচনী লড়াইটাকে কতটা কঠিন মনে করছেন? আমি তো কোনো কঠিনই মনে করছি না, আমি তো সুন্দর একটা গেম মনে করছি, জাস্ট ইজিলি। যেভাবে মানুষ আমাকে আশাবাদী, যে মানুষ আমাকে যে আশীর্বাদ করছে, আশা করছি আমার কোনো মানে কোনো ক্রিটিক্যালভাবে দেখছি না আমি। গেম ইজ গেম দেখছি একদম। নির্বাচন মানে ইশতেহার, নির্বাচন মানে প্রতিশ্রুতি। বিভিন্ন রাজ্যের শাসক দল বলুন বা বিরোধী দল বলুন, তারা কিন্তু একটা নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছেন, ভোটারদের কিছু প্রতিশ্রুতি দিচ্ছেন। আর ঠিক তেমনি ভাবে আপনি যে দলের পক্ষ থেকে দাঁড়িয়েছেন, বহুজন সমাজবাদী পার্টি বিএসপি, আপনার কেশিয়াড়ির মানুষকে কি প্রতিশ্রুতি দিবেন? আমি দিয়েছি যে যারা বাধ্যকতা পাননি সবার করে দেবো, প্লাস যারা যে সমস্ত রাস্তাগুলো গাড়ি ঢুকছে না, বাইক নিয়ে যেতে পারছে না মানুষ, একটা রুগী অসুস্থ হলে তাকে দোলাই করে আনতে হচ্ছে, সেগুলোকে আমি প্রতিশ্রুতি দিয়েছি যে আমি যদি ফিরে আসি অবশ্যই সবগুলো আমি ব্যবস্থা করবো আপনাদের জন্য। নির্বাচনী প্রচার কিভাবে সারছেন? প্রচার তো খুব ভালো, আমার সঙ্গে অনেকেই থাকেন, এবং আমি প্রতিটি, আমার তো কোনো ওখানে প্রকৃত কেউ নেই যে আমার আমার বহুজন সমাজ পার্টির সদস্য, আমি সবার বাড়ি যাচ্ছি। আমি আমি ওখানে চিনি না আমি কাউকে, আমি কোনো কে বিজেপি, কে টিএমসি, কেউ সিপিএম চিনি না। আমি সবার বাড়ি গিয়ে আমি আশীর্বাদ চাইছি। আমি সে জায়গাতে দাঁড়িয়ে মনোনয়নপত্র দাখিল করার পর আপনার সমর্থনে কেশিয়াড়ি বিধানসভায় বিভিন্ন এলাকায় পোস্টার, কোথাও ফেস্টুন বা কোথাও বিভিন্ন ধরনের প্রচার চলছেন। সে জায়গাতে মানুষকে কি বলবেন? কেশিয়াড়ির মানুষকে আমাদের মাধ্যমে কি বলবেন?
আপনাদের মধ্যে বলতে চাই যে আগামী দিনে যদি সত্যি আমাদের যারা দলিত সম্প্রদায়ের মানুষ, আমি তো দলিতদের হয়ে দাঁড়িয়েছি, যদি সবাই যদি আমাদেরকে পরে আমাকে আশীর্বাদ করে, নিশ্চয়ই কেশারির ভুলটা বদলে দেবো একদম। সে জায়গাতে আপনি নির্দল প্রার্থী হিসেবে বহুজন সমাজ পার্টি। আপনি নির্দল প্রার্থী হিসেবে দাঁড়াতে পারতেন, বিভিন্ন বিধানসভায় বিভিন্ন যন্ত্র দাঁড়ায়, সে জায়গাতেই যে বহুজন সমাজ পার্টি, এই পার্টিটাকেই কেন বাঁচলেন? এটা বাদলাম, তার কারণ হচ্ছে আমরা বাবা সাহেব আম্বেদকরের আমরা, যিনি সংবিধান প্রণেতা, ওনার আদর্শে অনুপ্রাণিত, এবং উনি দলিতদের কথা ভেবেছিলেন, এবং এই দলিতদের দলকে আমাদের যে মায়াবতী জি রয়েছেন উনি কিন্তু একমাত্র তুলে ধরেছেন। তাই নাম দেওয়া আছে বহুজন সমাজ পার্টি। তার কারণ আমরা 44টা জনজাতি রয়েছি, আমরা 44টি জনজাতি আমরা একত্রিত হতে পারি না, যার জন্য এই মায়াবতী জি এই দলটার নাম দিয়েছেন বহুজন সমাজ পার্টি, সবাইকে একত্রিত করার জন্য। একদমই তাই। বহুজন সমাজ পার্টির 223 কেশিয়াড়ি বিধানসভার যিনি প্রার্থী তপন কুমার সিং আক্ষরিক অর্থে তিনি কেশিয়াড়ি বিধানসভার প্রায় প্রতিটি ভোটারের কাছে নিবিড় সম্পর্ক স্থাপনের লক্ষ্যে আগামী যে নির্বাচন, সেই নির্বাচনের জয়ের লক্ষ্যে তিনি কিন্তু দুর্বার গতিতে এগিয়ে চলছেন। সেই সাথে তিনি মানুষের পাশে থেকে কেশিয়াড়ি বিধানসভার যারা দলিত সম্প্রদায় শুধু নয়, আম জনতার জন্য তিনি উন্নয়নমূলক কাজ করবেন সেই ভরসা রেখেই কিন্তু তিনি বিধানসভা নির্বাচনে তার যে নির্বাচনী প্রচার শুরু করেছেন। আগামী দিনে আমাদেরও লক্ষ্য থাকবে, নিউজ এক্সপ্রেসের পক্ষ থেকে লক্ষ্য থাকবে তপন বাবুর এই যে নির্বাচনী লড়াই কোন জায়গায় পৌঁছায় সেদিকে নজর থাকবে আমাদেরও। আরো বিভিন্ন খবরের গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই ফলো রাখুন নিউজ এক্সপ্রেস। ক্যামেরায় গণেশের সাথে আমি সব্যসাচী, পশ্চিম মেদিনীপুর।